নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে শনিবার আর এখন বাজে সকাল 10টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। প্রতিদিনেরই মতন সকালের কাজগুলোকে সেরে তারপরে টিফিনটাও করেছি, আর তারপরে আমি আমার কাজ করছিলাম। আর এই মুহূর্তেই তো আমরা মা মেয়ে মিলে এখন মাথায় একটু তেল মাখছিলাম। প্রথমে তেলটা আমিই মাখছিলাম, আর তারপরে মেয়েটাকেও একটু মাখিয়ে দিলাম, কেননা কদিন ধরেই তেলটা মাখবো ভাবছি, কিন্তু আর মাখা হয় না কাজের মধ্যে। তো আজকে ভাবলাম কাজ ফেলে রেখে আগে এইটাই করে নিই, কেননা মাথায় এই শীতের মধ্যে ভীষণই খুশকি হচ্ছে আর ভীষণই মাথাটা অসুবিধাও লাগছে। তাই ভাবলাম একটুখানি তেল মাখা যাক। তেলটা মাখার কারণ হলো যে ভাবছিলাম একটু পরে শ্যাম্পুটাও করব। তার শ্যাম্পুটা করাও হলো না আজকে, কেননা কাজের মধ্যে একটু আবার ব্যস্ত হয়ে পড়লাম, তাই আর শ্যাম্পুটাও করা হলো না। এমনিতেই খুশকির সমস্যাটা আমার মাথায় রয়েছে, আবার তার মধ্যে শীতকালে একটু বেশি করেই হয়। আর এই জন্যই মাঝে মধ্যে তেলটা মাখি যাতে একটু কম হয়, কিন্তু কিছুই হয় না। যখন করি তখনটাই একটু কমে, তারপরে আবার জেকে সেই হয়ে যায়। তো যাই হোক, বলছিলাম যে সকাল থেকে আমি আমার কাজটাই করছিলাম, আর এই মুহূর্তে আমার অনেকটাই করা হয়ে গেছিলো। তো উঠে মাথায় তেলটা লাগাচ্ছিলাম, আর তারপরে এই তো এই কাজটা যে অনেকটা হয়ে গেছিলো, তো ভাবলাম ওগুলো রোদ্দুরে মেলে দিয়ে আসি। আর মেলে দিয়ে তারপর আমি স্নানও করেছি, আর টুকটাক কাজগুলোকেও সেরে আবারও আমি আমার কাজ নিয়েই বসে পড়েছি। কেননা আজকে আর সেইভাবে কোনো কাজ করিনি সংসারের, আর রান্নাটাও তেমনভাবে কিছু করিনি। একটু আজকে ডাল আর আলু সেদ্ধই ভাত করেছিলাম। শনিবারের দিনটাতে একটু তাড়াহুড়ো করেই বাইরের কাজটা করে নিতে হয়, কেননা বিকালবেলা আবার আমার মেয়ে নাচ শিখে সেখানে ওর সঙ্গে যেতে হয়। আর তাই জন্য এই কাজটাই একটু গুছিয়ে নিই, আর সেইভাবে কোনো কাজ আর করি না। আর এই তো এখন অনেকটাই সময় পরে তারপরে দুপুরের খাওয়াটাও সেরে নিতে এলাম, ওই কাজটাই বসে করছিলাম। আর তারপরে রান্না তো বললামই যে ডাল আর আলু সেদ্ধই করেছি, তার মধ্যে আবার একটু বড়া আর দুটো পাঁপড়ও ভাজতে হলো। ছেলেটা বলল যে শুধু ডাল আলু সেদ্ধ দিয়েও খেতে পারবে না, কথা রাখতেই আবার এইগুলো করলাম। আর তাছাড়া শনিবার দিনটাতে আমার শাশুড়ি নিরামিষ খায় বলে তাই নিরামিষই রান্না করা হয়, কোনো রকম পেঁয়াজ রসুন বা মাছ ডিম হয় না। তা না হলে আজকে ছেলে মেয়েদের জন্য ডিম ঠিক ভাজা করতেই হতো। আর তাই ডিম ভাজা করতে পারিনি বলেই বাধ্য হয়ে বড়া আর পাঁপড়টাই ভেজে নিতে হলো। বড়াটাই শুধুই ভেজেছি লঙ্কা দিয়ে, আর একটু ধনেপাতা ছিল, সেই ধনেপাতা দিয়েই বড়াটা ভাজা হয়েছে। আর এইটাও দুটো পাঁপড়ও তার সাথে ভেজেছি। সিদ্ধ ভাতটা রান্না করার সময় তাড়াতাড়ি হয়ে যায় ঠিক কথা, কিন্তু খাবারটা বাড়ার সময় একটু আবার দেরি হয়ে যায়, কেননা এই যে আলু সেদ্ধগুলো মাখতেও বেশ সময় লাগে। আর এই তো সব কিছু মেখে তারপরে রেডি করে, আর এই তো আমরা খেতেও বসে পড়েছি। ভেবেছিলাম রান্না তেমন কিছু করিনি, যাই হোক আমার কাজটা তাহলে তাড়াতাড়ি করা হয়ে যাবে, কিন্তু সেটাও আর হয়নি, কেননা ছেলেটাও বাড়ি ছিল না, ও পড়তে গেছিলো। আর ও থাকলে যেহেতু একটু হাতে হাতে করে দেয়, তাই একটু তাড়াতাড়িও হয়ে যায়। আর আজকে হলোও না সেই কাজটা। আর এই তো খাওয়া দাওয়াটা সেরে তারপরে ঘরের কাজগুলোকেই সারছিলাম, বাসন টাসনগুলো মাজলাম ধুলাম। আর এদিকে জামা কাপড়গুলো সকাল থেকে ছিল, সেগুলো ধোয়া হয়নি, মানে ধোয়ার সময় পাইনি, তো এই মুহূর্তে সেগুলোকেও একটু ধুলাম। আর ধুয়েই তো এখন মেলেও দিচ্ছি। আর এই সব কাজগুলোকে সেরে তারপরে আমার যেটুকুনি কাজটা বাকি ছিল সেটাও আমি এই মুহূর্তে করে নিয়ে, আর এই তো রেডি হয়ে গেছি। তো বলছিলাম না যে মেয়েটার স্কুলে যেতে হয়, মানে নাচের স্কুলে, তো সেখানেই যাব বলে রেডি হচ্ছিলাম। মেয়েটার সঙ্গে আর যাওয়ার সময় হয়নি, তখন আমি কাজটাই করছিলাম বলে ছেলেটাই গিয়ে দিয়ে এসেছিল। আর তারপরে আমি কাজটাকে সেরে আর তারপরেই আমি গেছিলাম। আর এই তো এখন বেশ খানিকটা সময় পরে আমি বাড়িও চলে এসেছি। বাড়িতে আসার সময় আবার একটু বাজারও গেছিলাম, কেননা রান্নার তেমন কিছুই ছিল না সেবেলা, তো সেইভাবে রান্নাও কিছু করিনি। তো এবেলা তো কিছু তরকারি করতেই হবে, আর তাই আসার পথে একটু বাজার থেকেও ঘুরে এলাম, বাজার থেকে কিছু জিনিস নিয়ে এলাম। শীতকালেতে সবজির মধ্যে সবথেকে প্রিয় সবজি আমার হলো এই বেগুন। এই বেগুন আমার ভীষণ ভালো লাগে শীতকালে খেতে, আর তাই বাজারে আমি গেলে আগে প্রথমে বেগুনটাই কিনে আনি। অন্য সময় কিন্তু বেগুনটা আর খাই না, যেহেতু শীতকালে একটু বড় বড় বেগুনটা পাওয়া যায়, আর এগুলো ভাজা খেতেও বেশ ভালো লাগে, তাছাড়া পোড়া করলেও ভালো লাগে। তো সেই জন্য আজকে নিয়ে এলাম।
আর এই যে এইটা হলো মাশরুম। মেয়েটা দেখে ভীষণই বায়না করছিল যে কেনো না কেনো না, আর তাই ওর কথা রাখতেই আবার এটা নিয়ে এলাম। নিয়ে এসে দেখছিলাম যে আদৌ ভালো আছে কি না। তো লোকটা বলল যে রাখা কিন্তু বেশি দিন যাবে না, আজকালের মধ্যেই ওটা কিন্তু খেয়ে নিও, আর যদি আজকে না খাও তাহলে ফ্রিজেই রেখে দিও। তো ভাবলাম আজকে তো আর করা হবে না, তাই ফ্রিজেই রেখে দিলাম, জানি না ওটা ভালো থাকবে কি না। মেয়েটাকে বাজার দোকান নিয়ে গেলে কি হয়, ও ভীষণই বায়না করে, যেটা দেখে সেটাই বলে কেনো না কেনো না। আর এতই বায়না করছিল আজকে, লোকটাও দেখে বলছে যেহেতু ও এত বলছে তা কিনেই নিয়ে যাও। আমি নিচ্ছিলাম না তার একটাই কারণ, কেননা দেখে ঠিক ভালো লাগছিল না, ভাবছি যদি নষ্ট হয়ে যায় বা যদি এটা না খাওয়া যায়, তাই জন্য নিতে চাইছিলাম না। আর ও এমনই বায়নাটা করছিল, লাস্টে বাধ্য হয়ে নিতে হলো। আর সবথেকে বড় কথা হলো মাশরুমের দামটাও একটু বেশি হয়, তাই না? আর ওই কটা যেহেতু রয়েছে, আর ওই এতগুলো লোক আমরা, আর ওই কটা এনে বাকি তরকারি করব, আর ওর দামও ছিল 70 টাকা নিচ্ছিল। ওই 5টা না 6টা রয়েছে, তাই জন্যই এক প্রকার নিতে চাইছিলাম না। তো যাই হোক, সবজিগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে এই তো রাত্রিরে রান্নাটাও বসিয়ে দিলাম। আজকে রাত্রিরে রান্নাটা করছি বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা আর রুটি করা হবে। শীতকালেতে রাত্রির বেলা ভাতটা সেইভাবে কেউ খেতেও চায় না, আর তাই জন্য রুটিটাই প্রত্যেক দিনই করে নিতে হয়। কিন্তু আমার একটু ভাত লাগে যেহেতু, তাই সেবেলার যখন ভাত করি তখনই একটু বেশি করেই রেখে দিই, এবেলা খাবার সময় একটু গরম করে নিই। খুবই সাধারণ ঘরের আমি একজন, আর আমার সব কিছুই খুব সাধারণ। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আটাটা মাখতে মাখতে এদিকে তরকারিটাও হয়ে গেছিলো, আর তরকারিটাকে নামিয়ে তারপরে এই তো রুটিগুলোকেই করে নিলাম। তো আগে খানিকটা রুটি আমার করা হয়ে গেছিলো, কেননা বেশ অনেকগুলোই রুটি করতে হয়, আর তাই জন্য খানিকটা করে ফেলেছি। আর এই রুটিগুলো করে নিলে রুটিটা করা হয়ে যাবে। আর রুটিটা করে নিয়ে তারপরে মেয়েটাকেও খেতে দিয়ে দিয়েছিলাম, কেননা মেয়েটা অনেকক্ষণ থেকেই বলছিল খেতে দেবার কথা, আর ওকেই ফার্স্টে দিয়ে তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করি, আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে।